জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন সত্যভামাকে লবণের মতো বলেছিলেন? ভগবান কৃষ্ণের সমস্ত স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন সত্যভামা। কৃষ্ণ প্রায়ই তার সাথেই সময় কাটাতেন। নিজের সৌন্দর্যের কারণে সত্যভামার একটু অহংকারও ছিল। একদিন তিনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, আমি আপনার কাছে কেমন লাগি? কৃষ্ণ হেসে বললেন, তুমি আমার কাছে লবণের মতো। এটা শুনে সত্যভামা রেগে গেলেন এবং বললেন, সারা দুনিয়ায় আপনি তুলনা করার জন্য কেবল লবণই পেলেন? কৃষ্ণ তাকে কোনো রকমে শান্ত করলেন। কয়েকদিন পর ভগবান কৃষ্ণ প্রাসাদে এক বিশাল ভোজের আয়োজন করলেন। 56 রকমের ভোগ তৈরি হলো। তিনি সবার আগে সত্যভামাকে খেতে বললেন। সত্যভামা প্রথম গ্রাস মুখে নিলেন এবং সাথে সাথে থুথু করে ফেলে দিলেন। তরকারিতে লবণ ছিল না। দ্বিতীয় গ্রাস মিষ্টির নিলেন, তাতে চিনি ছিল না। তৃতীয় গ্রাস কচুরির নিলেন, সেটাও স্বাদহীন বেরোলো। এবার তার রাগ ফেটে পড়ল। তিনি জোরে বললেন, এই খাবার কে বানিয়েছে? একটা জিনিসও ঠিক নেই। ভগবান কৃষ্ণ বললেন, কি হলো দেবী, এত রাগ কেন? সত্যভামা বললেন, কে বলেছিল আপনাকে ভোজের আয়োজন করতে? এভাবে বিনা লবণে কি কোনো রান্না হয়? কোনো জিনিসে লবণ নেই, মিষ্টিতে চিনি নেই, এক গ্রাসও খাওয়া গেল না। শ্রীকৃষ্ণ খুব সরলভাবে বললেন, তো কি হয়েছে? লবণ ছাড়াই খেয়ে নিতে। সত্যভামা রেগে বললেন, চিনি ছাড়া মিষ্টি তাও খাওয়া যায়, কিন্তু লবণ ছাড়া নোনতা খাবার খাওয়া যায় না। তখন ভগবান কৃষ্ণ হাসলেন এবং বললেন, তাহলে সেদিন কেন রেগে গিয়েছিলে, যেদিন আমি বলেছিলাম যে তুমি আমার কাছে লবণের মতো? সত্যভামা তখন বুঝতে পারলেন যে ভগবান কৃষ্ণ তাকে কতটা সম্মান করেন। যেমন লবণ ছাড়া খাবার অসম্পূর্ণ, তেমনি তিনি কৃষ্ণের জীবনে অমূল্য। যদি সত্যি ভগবান কৃষ্ণের ওপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।